আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ, অবশেষে এমপিভুক্ত শিক্ষকদেরও ভাগ্য খুলে যাচ্ছে। আসলে সরকারি যে নতুন যে মহার্ঘ ভাতার বদলে যে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে বা বিশেষ প্রণোদনা দেওয়া হয়েছে, সেখানে সরকারি চাকরিজীবীদের পাশাপাশি এমপিভুক্ত শিক্ষকদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। অর্থাৎ সরকারি চাকরিজীবীদের ন্যায় এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষক কর্মচারীরাও তারা 10% 15% প্রণোদনা পাবেন এবং সর্বনিম্ন 1500 টাকা বৃদ্ধি পাবে। এখানে বলতে পারেন, অনেকে বলতেছে যে আগের যে 5% প্রণোদনা বা 1000 টাকা বাদ গেলে থাকে 500 টাকা। আসলে বিষয়টা তেমন নয়। বিষয় হচ্ছে যে আগের 1000 টাকা বাদ দেওয়ার পরেও আপনার বেতন বৃদ্ধি পাবে 1500 টাকা। এটা অনেকে ভুল করতেছেন যে আমাদের তো অলরেডি 1000 টাকা বৃদ্ধি পেয়েছে, তো আমাদের যেই যদি সর্বনিম্ন 1500 টাকা বৃদ্ধি পায়, তাহলে আমার 1000 টাকা বাদ যাবে, মাত্র থাকবে 500 টাকা। বিষয়টা আসলে তেমন নয়। আসলে বলতে বেতন 1000 টাকা বাদ, সর্বনিম্ন মানে ওই যে 1000 প্রণোদনা বাদ দেওয়ার পর আরো 1500 টাকা থাকবে, এটাই কিন্তু ঘোষণা করা হয়েছে। তাছাড়া এমপিভুক্ত শিক্ষকদের জন্য আরো সুখবর আছে যে বাসা ভাড়া নিয়ে কথা হচ্ছে, বাসা ভাড়া বাড়তে পারে। আমরা জানি বর্তমানে এমপিভুক্ত শিক্ষকরা বা শিক্ষক কর্মচারীরা তারা 1000 টাকা ফিক্সড বাসা ভাড়া পায়, সেটা 2000 টাকা করার জন্য মন্ত্রণালয় থেকে বা সরকার থেকে সম্মতি আছে, এবং চিকিৎসা ভাতা 500 টাকা থেকে 1000 টাকা করার একটা সম্মতি আছে। তো যদি এখানে চিকিৎসা ভাতা 500 টাকা বাড়ানো হয় এবং বাসা ভাড়া 2000 টাকা করা হয়, সেখানে কিন্তু 1000 এবং 500 1500 টাকা বাড়বে। তো এখানে 1500, এখানে হচ্ছে 1500, মোট 3000 টাকা বাড়তে পারে এই বিভক্ত শিক্ষকদের। আসলে কিন্তু এই বিভক্ত শিক্ষকদের জন্য এই 3000 টাকা অনেক বড় ব্যাপার, কারণ আমরা জানি এই বিভক্ত শিক্ষকরা দীর্ঘদিন যাবতীয় কিন্তু অবহেলার শিকার হয়ে আসছে এবং নানাভাবে বঞ্চিত হয়ে আসছে। যাই হোক, অবশেষে সেই আহ, মানে আমাদের যেই অন্তর্বর্তী সরকার, তারা কিন্তু প্রথমেই দেখেন গত বছর শুরুতেই মানে বলছিল যে তাদেরকে আমাদেরকে যে উচ্চ ভাতা বৃদ্ধি করবে। যাই হোক, রোজা দিতে না পারলেও কোরবানিতে কিন্তু বাসা ভাড়া বৃদ্ধি মানে উচ্চ ভাতা বৃদ্ধি করে দেখিয়ে দিয়েছে। আবারও কিন্তু বর্তমানে যে উচ্চ ভাতা এটা চেষ্টা করছে, অর্থাৎ 100% যে বাড়াই, মানে অর্থাৎ যে 50% উচ্চ পাচ্ছে শিক্ষকরা, আরো বাড়ানোর চেষ্টা করতেছে। যদি এটা বাড়ায় আলহামদুলিল্লাহ, না বাড়ালেও তারা কিন্তু চেষ্টা করতেছে বাসা ভাড়া কমপক্ষে যাতে 1000 টাকা বাড়ায় 2000 টাকা করা যায়, অর্থাৎ আবার চিকিৎসা ভাতা যাতে বাড়ানো যায়, অর্থাৎ বিভিন্ন ভাতা বাড়ানো যায় সেই চেষ্টা করা হচ্ছে। আর সরকার থেকে যে প্রণোদনা, এটা কিন্তু সবার জন্য এক। সরকারি চাকরিজীবীদের জন্য সর্বনিম্ন আপনার 1500 টাকা বাড়বে। তো আশা করি বুঝতে পারছেন। তো এটা অনেক সুখবর ছিল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।